আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন। মরুভূমির সফর, সকলেরই প্রচন্ড পানির পিপাসা লেগেছে। হঠাৎ পানিও শেষ, কি করা যায়? তারা নবীজিকে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ও আর কয়েকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। কোথাও পানি নেই। ইতিমধ্যেই তারা দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চলে যাচ্ছে। এই তো পানির সন্ধান পাওয়া গেছে। এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু হতাশ হলেন তারা যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব 1 দিনের রাস্তা। গতকাল সে নাকি এই সময় পানি নিয়ে রওনা হয়েছিল। তাই কি আর করা যায়? অগত্যা তারা বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তাহলে খুব উপকৃত হতাম। তারা বুড়িকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। নবীজি বুড়ির মশকের মুখ খুললেন। সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো। সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন এবং সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো। ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। হঠাৎ তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো, তোমাদের বাহন জন্তুকে খাও। সকলে পানি নিল। 2 মশকে কতটুকু আর পানি থাকে, কিন্তু ওই 2 মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিয়ে নিল। যেভাবে আমরা কল থেকে পানি নিই, এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিয়ে নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল। তার আর বিস্ময়ের সীমা রইল না। সামান্য 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে, কিন্তু তার চোখের সামনে এই 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এ দেখি আজব ঘটনা, বুড়ি মনে মনে ভাবল। সকলে যখন নিজ নিজ প্রয়োজনের মতো পানি সংগ্রহ করলো, বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখলো, আমার মশক থেকে এত পানি নেওয়ার পরেও এতটুকু পানিও কমেনি, বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে। সব ফিরিয়ে দিলেন এবং বললেন, বুড়িকে মশক ফিরিয়ে দেওয়া হলো এবং বলা হলো, আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য, অর্থাৎ সেই বুড়ি মহিলার জন্য যে যা পারো হাদিয়া করে দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ জব, আবার অনেক খাবার জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেয়া হলো। বুড়ি তো মহা খুশি, আমার পানিও একটুও কমলো না, আবার পেলাম এতগুলো খাবার। মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে পৌঁছালো ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো। বুড়ি তখন সব খুলে বলল, মুহাম্মদ নামের যে লোকটা নিজ বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। হঠাৎ তারপর ঘটল আজব ঘটনা। এ ঘটনা শুনে সকলেই তাজ্জব হয়ে গেল। বুড়ি বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে যে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর হতে পারে, অথবা সত্যই সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় কখনো আক্রমণ করতো না। এ দেখে বুড়ি নিজ কওমকে বলতে লাগলো, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সুবহানাল্লাহ।